হলেও যেটুকু কলা পাতা ছিল সেটুকু কাঁচা রয়ে গেল। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। এইবার কি হলো, আপনারা প্রমাণ পেয়ে গেলেন। কারণ যদি ওটুকু কলা পাতা না থাকতো ওটাও পাকা হয়ে যেত। আর জগতে ভগবান বলেছে জন্ম হলেই মৃত্যু আছে। তাই ভগবান চালাকি যদি না করতেন, তিনি তো করবেন, সেই জন্য তো তাকে বলেছে ভগবান। ভগবান সবাই হতে পারে? ভগবান সবাই নয়, ভগবান একজন, যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণের অধিকারী যিনি, তিনি হলেন একমাত্র ভগবান। আর এই 6টা গুণ আমার ভগবান কৃষ্ণের মধ্যে আছে। এইবার চলেছেন গো, হরি গুণ গাউরে মোনা, হরি গুণ গাউরে মোনা, কৃষ্ণ গুণ গাও, গাউরে গাউরে বদন ভরে গাও, গাউরে বাহু তুলে গাও, হাত তুলে তুলে। হরি গুণ গাউরে মোনা, হরি গুণ গাউরে মোনা, কৃষ্ণ গুণ গাও, গৌরী 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 বদন ভরে গাও, গৌরী বাহু তুলে গাও, গৌরী বাহু তুলে গাও, গৌরী বদন উলু ধ্বনি মায়েরা, উলু ধ্বনি। হরি নাম ভজ, নামে জপ, নামে করো সার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। নামে ভজ, নামে ভজ, নামে ভজ, নামে জপ, নামে করো সার, নামে বিনা, নামে বিনা কলি জীবের গতি নাহিয়া। ওই না নাম ভজ, নামে জপ, নামে করো সার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। তোমরা নামে ভজ, নামে ভজ, নামে জপ, নামে করো সার, নামে বিনা কলি জীবের গতি নাহিয়া। কৃষ্ণ নামে ধুনয়নে, কৃষ্ণ নামে ধুনয়নে, কৃষ্ণ নামে ধুনয়নে, কৃষ্ণ নামে ধুনয়নে, তোমরা প্রেম সুঝরা, গৌরে বদন ভরে গাও, গৌরে বাহু তুলে গাও। তোমরা গৌরী বদন ভরে গাও, গৌরী বাহু তুলে গাও, হরি গুণ গাউরে মোনা, হরি গুণ গাউরে মোনা, কৃষ্ণ গুণ গাও, গৌরী 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 বদন ভরে গাও, গৌরী বাহু তুলে গাও, গৌরী বদন ভরে গাও, গৌরী বাহু তুলে গাও, গৌরে বদন ভরে গাও, গৌরে বাহু তুলে গাও, গৌরী বদন ভরে গাও, গৌরী বাহু তুলে গাও, গৌরী বদন ভরে গাও, গৌরী বাহু তুলে গাও, গৌরী বাহু তুলে গাও, গৌরী বাহু তুলে গাও। এইবার আপনারা জানতে পারলেন যে প্রত্যেকটা পটির মধ্যে কি ছিল। প্রত্যেকটা পটির মধ্যে লেখা ছিল বাবা কৃষ্ণ নাম। সেই ঘুরে ফিরে সেই জায়গায় এলাম যে কৃষ্ণ নামের কত শক্তি, কৃষ্ণ নামের কত মহিমা, যে নাম আপনারা শুনতে এসেছেন। কারণ প্রত্যেকটা পটির মধ্যে কৃষ্ণ নাম লেখা ছিল। আর সেই কৃষ্ণ নামের জন্য গান্ধারীর এমন নয়নের জ্যোতি বেড়ে গিয়েছিল। এইবার দুর্যোধন এসে বললেন যুধিষ্ঠিকে, শোন যুধিষ্ঠি, 1 সপ্তাহের মধ্যে যদি গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে তোমরা না চলে গেছো, তোমাদের সব ভাইকে মেরে ওই নদীর জলে বিসর্জন দেব।
ও বাবা, এ কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বললেন, অর্জুন, ওরে ও অর্জুন, আমাদের একমাত্র মালিক হলো সেই ভগবান কৃষ্ণ। যাও, আমাদের পক্ষে তো আর কেউ নেই, ভাই তুমি একবারই গিয়ে কৃষ্ণকে জানিয়ে এসো। আর সখা কৃষ্ণ চলেছে, সখা কৃষ্ণের কাছে যাচ্ছে। তৃতীয় পাণ্ডব অর্জুন চলেছেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সনে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, দয়াময় তুমি যে পথ যাত্রী। সনে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। হরি নাম, কৃষ্ণ নাম, মধু নাম। পথ চলিতে তারে তারে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে লুঠনি মায়েরা আর বলিতে, তাই গৌর পথ হরি চলিতে গো। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তৃতীয় পাণ্ডব অর্জুন যখন দ্বারকায় চলেছে, আর ওদিকের কৃষ্ণের অবস্থাটা কি হচ্ছে দেখুন। ভগবান কৃষ্ণচন্দ্র অন্তর্যামী অর্জুন আসছে নয়নের জলে, আর দেখেই সিংহাসন ছেড়ে দিয়ে বাবা অর্জুনের জন্য অপেক্ষা করছে কখন অর্জুন আসবে। খুলে গেল রাজ মুকুট, খুলে গেল পায়ের পাদুকা, পড়তে ভুলে গেলেন। ভগবান তো নিজে বলেছে গো, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার নাম রেখেছে। কি গো, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে। বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্প তরু। দূর থেকে দেখতে পেলে অর্জুন আসছে। অর্জুন শাখা
দুজন দুজনার দৌড়তে দৌড়তে একেবারে এসে সঙ্গে সঙ্গে অর্জুন যেই না চরণে ধরতে যাবে, হঠাৎ কৃষ্ণ বলে উঠলে, সখা তোমার স্থান যে ওই জায়গা নয়, তুমি আমার হৃদয়ে এসো, বুকের মধ্যে এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন, সখা আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদে জানো? শোনো, আমাকে বলেছে, আমাদের বলেছে, কে বলেছে? দুর্যোধন। কি বলেছে? যদি আমরা এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে না চলে যাই, সব ভাইকে মেরে ওই নদীর জলে বিসর্জন দেবে। বলো সখা, এখন আমি কি করব? আমরা ঠিক মতো সময় ভগবান কৃষ্ণ বলে উঠলেন, ঠিক আছে সখা, আমি কথা দিলাম, যখন তোমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে আমি সেই সময় গিয়ে তোমাদের সঙ্গে দাঁড়াবো। এটা কি হলো? যদি কাউকে কথা দিতে হয় 3 বার তো দিতে হয়, তা তুমি 2 বার দিয়ে থেমে গেলে কেন? বলে, থেমে গেলাম কি আর সাধে, পিছনে তাকিয়ে দেখো। বলে, পিছনে মানে? এইবার যেই পিছন ঘুরেছে বাবা, আর অমনি দেখতে পেলেন, বলে ওই মানে দুর্যোধন আসছে। বলে, ওই বেটা তো আমাদেরকে ঘর ছাড়া করতে চাইছে। বেশ ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ মনে মনে ভাবছে, অর্জুন তুমি তো জানো না যে তুমি আমার কে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে 18 দিন বলুন আর 17 দিন এক বেলা বলুন, যে যুদ্ধটা হয়েছিল একটা না, ভগবান কৃষ্ণ নিজে, তার মাথায় ছাতা নেই, কিন্তু অর্জুনের মাথায় তিনি ছাতা ধরে আছেন। কি গো বাবা, ধরেননি? কেন ধরেছিল? কারণ ভক্তকে তিনি ভালোবাসেন বলে। অর্জুন এত বড় ভক্ত। শুধু কি তাই, কৃষ্ণ বলরামের বোন হলো সুভদ্রা, আর সুভদ্রার সঙ্গে এই 3য় পাণ্ডব অর্জুনের বিয়ে। তাহলে সম্পর্কে কে হবে? ভগ্নিপতি। তা কোনো দাদা কি চাইতে পারেন গো মায়েরা? যত বড় ধরনের শত্রু তো দাদা হোক না কেন, চাইতে কি পারে যে ভগ্নিপতিটাকে মেরে ফেলুক, বোনটা বিধবা হয়ে বসে থাকুক ঘরে? পারে? পারে না। মনে মনে চিন্তা করছে, তুমি তো জানো না তুমি আমার কে, তুমি আমার কত বড় ভক্ত। শোনো, আর এই মুহূর্তে এসে, অমনি সেই মুহূর্তে এসে দুর্যোধন বললেন, শোনো বেই মশাই, আমার কিন্তু একটা কথা আছে। কি কথা? কথাটা কি? কথাটা হলো, যদি আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করি, আমরা যদি যুদ্ধ করি, তোমার নাকটা যেন আমাদের দিকে গলিও না বাবা। একদম না। ভগবানে কৃষ্ণ বলে, সে নয় মেনে নিলাম, কিন্তু এখন আমার তো নাক আছে, নাক যদি না থাকতো তাহলে গলাতাম না, এখন নাকটা আছে তাহলে তো গলাতেই হবে। বলে, বেশ, নাক যখন আছে আর নাক যখন তোমার গলানোর এত ইচ্ছে, তবে নাক যদি গলাতে হয় তুমি আমার হয়ে নাক গলিও। অতএব আমাদের 100 ভাইয়ের মধ্যে থেকে ওদের 5 ভাইকে মেরে ফেলো, কিন্তু ওদের 5 ভাইয়ের মধ্যে থেকে যেন আমাদের 100 ভাইকে মারতে যেও না। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। এইবার ভগবান কোন দিকে যাবেন? একদিকে বেইমশাই আর একদিকে ভগ্নিপতি। কোন দিকে যাবে? একদিকে বেইমশাই, একদিকে ভগ্নিপতি। তা ভগবানের বুদ্ধির কি কখনো কোনো অভাব আছে? ভগবান বললে, যাও তোমরা আলাদা আলাদা কক্ষে শয়ন করো, আগামীকাল প্রভাতকালে সর্বপ্রথম আমি যার বদন দর্শন করব আমি তার পক্ষে হয়ে যাব, তার পক্ষে হয়ে যাব। তোমা যখন এ কথা বললেন, সব আলাদা আলাদা কক্ষে শয়ন করেছে। আর গভীর রজনীতে এমতো সময়
দুর্যোধন বলে, আচ্ছা কৃষ্ণ মনে হয় মানে বেইমশাই মনে হয় এতক্ষণে ঘুমিয়েছে, রাত তো অনেক হয়েছে, একেবারে ঠিকই 12টা বাজে। যাক, এইবার যদি আমি ওই বেইমশাইয়ের ঘরে গিয়ে থাকি, কৃষ্ণের ঘরে গিয়ে থাকি কোনো রকমে রাতটুকুনি, তাহলে সকাল হবে, ঘরের মধ্যে যে থাকবে অতএব আমাকে আগে দেখবে, তারপরেই তো অর্জুনকে দেখবে। ও মায়েরা, আর শাস্ত্রে কি বলেছে গো, অতি চালাকে গলায় ফাঁসি, তাই না? এইবার হয়েছেটা কি, অমনি আস্তে আস্তে পা টিপে 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 যাচ্ছে, পা টিপে টিপে ঘরের দরজাটা খুললেন, দেখে কৃষ্ণ একেবারে স্বর্ণ পালঙ্কের ওপর ঘুমাচ্ছে, আর সেখানে কৃষ্ণের মাথার কাছে আবার একটা সিংহাসন আছে। বলে, যাক, কৃষ্ণ বেইমশাই যখন ঘুমাচ্ছে ওনাকে ঘাওয়া দিলে চলবে না, যদি এখন ওনার পাশে আমি গিয়ে শুই, এখনো যদি কোনো ক্রমে যদি ঘুমের ঘোরে গোপী ভেবে আমাকে জড়িয়ে ধরে, হরি বল হরি বল। একটা মান সম্মানের ব্যাপার, দরকার নেই বাবা। উনি ভালো পারে ওটা। হ্যাঁ, দরকার নেই। শুনেছি আমার বেইমশাই বৃন্দাবনে গোপীদের বসন চুরি করেছিল। যাক, না, দরকারটা কি আছে, আমার তো দরকার হলো রাতটুকুনি থাকার জন্য। আরে বাবা, ওই যে সোনার সিংহাসনটা আছে, ওখানে শুয়ে পড়বো। এইবার স্বর্ণ পালঙ্কের ওপর যেই না শয়ন করেছে মা, যত পায়ের ধুলো এমন ভাবে পাটা দোলাচ্ছে, যত পায়ের ধুলো গিয়ে ভগবান কৃষ্ণের মাথায় পড়ছে। এটা হলো দুর্যোধনের ভাব। এইবার ভক্তি কাকে বলে দেখুন, ভক্তি তৃতীয় পাণ্ডব অর্জুন ছিল আলাদা ঘরে, মনে মনে চিন্তা করলেন, আচ্ছা কোনো ভক্ত কি ভগবানের কাছে টাকা পয়সার কথা বলতে পারে? কোনো ভক্ত কি ধন সম্পত্তির কথা বলতে পারে? আমি কেমন ভক্ত যে ভগবানের কাছে টাকা পয়সার কথা বললাম, ধন সম্পত্তির কথা বললাম? এ তো আমি ঠিক করিনি। যাই, আমার সখা মনে হয় ঘুমাইনি গো, বড় কষ্ট পেয়েছে, বড় ব্যথা পেয়েছে, আমি গিয়ে আমার সখাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। সান্ত্বনা দেওয়ার জন্য গেলেন, গিয়ে দেখলেন ভগবান শুয়ে আছে, কিন্তু হাতটা তার মাথার উপরে। হাত কখন মাথায় যায় জানেন? যখন সেই ব্যক্তি দিশাহারা হয়ে যায়, যখন সেই ব্যক্তি খুব চিন্তা করে, অটোমেটিক তার হাতটা মাথায় চলে যায়। হাই হাই গো, এখন আমি কি করব? না চাইতেও হাত আমনি চলে যায়, তাই না বাবা? আজকের যেই দেখলো হাতটা মাথার উপরে, অমনি কি করলেন, ভগবানের হাতটা মাথার উপরে রেখে তৃতীয় পাণ্ডব অর্জুন সোজা চলে গেলেন ভগবানের চরণের কাছে। চরণের কাছে কেন গেল? চাইলে তো মাথার কাছে থাকতে পারতেন বসে, চাইলে তো সাইডে বসে থাকতেন কোমরের কাছে, তাহলে তিনি একেবারে 7-5 না ভেবে একেবারে সোজা চরণের কাছে কেন গেলেন? কারণ আছে, এরাই হলো আসল ভক্ত। যারা প্রকৃত ভক্ত তারা বাবা ভগবানের বদন কখনো চাইবে না। যদি কোনো মূর্তি দর্শন করতে যায়, আগে তার নয়নে চলে যাবে যারা আসল ভক্ত, ওই মূর্তির চরণতলে। কারণ তারা জানেন যে চরণ যদি না ধরি, চরণ না ধরলে বদনে পৌঁছানো যাবে না। অতএব যেমন গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, শাখা পোশাকার আর জল দিতে লাগে না, ঠিক তদ্রূপ যদি ভগবানের চরণ ধরতে পারো, বদনে পৌঁছাবার সময় লাগে না। চরণ ধরলেই তুমি বদন পাবেই পাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল। তাই চরণের কাছে বসে বসে কাঁদছে, দয়াময় আমি এত দুঃখ দিয়ে ফেললাম যে তোমার হাতটা মাথায় চলে গেল।
হাউ হাউ করে কাঁদতে লাগলো, আর নয়নের জলে বুক ভাসাতে লাগলো। এই ভাব দেখে ভগবানও আর সহ্য করতে পারলেন না, ভগবানেরও নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। দয়াময়, বড় অপরাধ করেছি, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে দাও। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না দয়াময়, নিও না সরায়ে। জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দয়ামা, যত দুঃখ দেবে দাও, যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়ে যায়। আর ভক্তের কান্না দেখে ভগবান থাকতে পারলেন না। ভগবান বললে, সূর্য দেবতা তুমি একবার নয়নে মেলে তাকাও। আর সূর্য দেবতা ভগবানের ডাক শুনে নয়নে মেলে তাকালেন। আস্তে আস্তে যখন নয়ন উন্মিলিত করছে, জগৎ আলো হয়ে যাচ্ছে, পাখির কলতান, ময়ূরের ডাক শুনে আমার ভগবান বললেন, ওই তো প্রভাত হয়েছে, আর এইবার আমি অর্জুনের কান্না বন্ধ করব। অমনি তিনি কি করলেন, পাখির কলতানে ময়ূরের ডাক শুনে, কোকিলের ডাক শুনে হঠাৎ ভগবান কৃষ্ণ চিৎকার করে বলে উঠলেন, অর্জুন। উঠেই সঙ্গে সঙ্গে অর্জুনকে জড়িয়ে ধরেছে। ও মায়েরা, যদি কোনো মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠলে তার নয়নটা কোন দিকে যায়? বিশেষ ঘোষণা দুঃখের সহিত জানানো হচ্ছে, কৃষ্ণকান্ত মণ্ডল আসার কথা ছিল, ওনার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই। সেই জন্য মানসী নস্কর কলিকাতা হইতে আসিয়াছে কীর্তন গান পরিবেশন করার জন্য। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। কোনো ব্যক্তি যদি ঘুমায়, তার ঘুম থেকে ওঠার পর তার নয়নটা কোন দিকে যায় বাবা? মাথার দিকে, চরণের দিকে, পায়ের দিকে, তাই না? খুব ভালো বলেছ। কারণ আর মূর্খ দুর্যোধন ছিল কোন দিকে? মাথার দিকে। অর্জুন ছিল পায়ের দিকে। তাই একই ঘরে দুজনে থাকলেও দেখতে পেল সর্বপ্রথম বদন অর্জুনের। আর চিৎকার করে যেই না বলে উঠলেন, অর্জুনের আলিঙ্গন করে, দুজনার আলিঙ্গন করে আছেন। অমনি চিৎকার, ভগবানের চিৎকারে দুর্যোধন ঘুম থেকে হঠাৎ উঠে দেখলেন দুজনার আলিঙ্গন করে আছে। একই কৃষ্ণ, সবই তোমার ছলনা, সবই তোমার লীলা। শোনো, আমি বলছি, তুমি ছলনাময়, ছলনা করে এমনই কিছু করেছো, জীবনে যতদিন বাঁচবো যেন তোমার মুখ না আমারে দেখতে হয়। কত বড় কথা বলেছে ভাবো। বাহ! ওরে ওরে মূর্খ, কোথায় ছিলি, কোথায় এলি, আবার কোথায় যাবি? সে কথা কি আমরা কেউ একবারও ভেবে দেখেছি? মায়েরা দেখেছি? কোথায় ছিলাম, কোথায় এলাম,
কোথায় বা যাব? তবে শোন, ও তুই এলি খালি হাতে, আচ্ছা শুধু কি দুর্যোধন এসেছিল, আমরা আসিনি? ও মায়ের আসে। কে বললো? যে ব্যক্তি 10 তলা পাকা বাড়িতে জন্মেছে সেও কিন্তু খালি হাতে এসেছে। যে ব্যক্তি পর্ণ কুটিরে জন্মেছে বাবা সেও খালি হাতে এসেছে। আর যেদিন এ জগৎ সংসার ছেড়ে আমরা চলে যাব, যত টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি থাক না কেন, সব ছেড়ে খালি হাতেই যেতে হবে। তাই বললে, ও তুই এলি খালি হাতে, আবার যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে যে মন, ল্যাংটা হয়ে যে মন, যাবি সে পারে। হরি বল, হরি বল, হরি বল। তাই সময় থাকতে সবাই মিলে একেবারে বদন ভরে, একেবারে বদন ভরে হাত তুলে ডাকি না দিতা, ওরে মন আমার বদন ভরে ডাকি না রে তার, ওরে মন আমার বদন ভরে ডাকি না রে তার, এলি খালি হাতে। হরি বল, হরি বল, সবাই করে তালি দিয়ে তালে তালে। তুই যাবি খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে যে মন, ল্যাংটা হয়ে যে মন, যাবি সে পারে। বদন ভরে ডাকি না রে তার, ওরে মন আমার বদন ভরে ডাকি না রে তার, ওরে মন আমার বদন ভরে ডাকি না রে তার। দূরের মায়েরা, দূরের মায়েরা করতালি। কোথায় ছিল হরি হরি বল। টাকার পাহাড়, কোথায় ছিল তোমার টাকা? এই দালানে কোটা বাড়ি, এসবই যে কারি দেয়া তুমি বানিয়েছো? মোটেও নয়, তোমার ইচ্ছেই নয়, তোমার শক্তি নয়, বাড়িটাও তোমার নয়। বাড়ির আসল মালিক তুমি নকল, শুধু কাজ করে গেছো, টাকা সেই পাঠিয়েছে। এসবই যে তাড়ি দেওয়া কি বাই আছে তোরে? কোথায় ছিল টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, সবই তাড়ি দেওয়া। এসবই যে তারি দেওয়া কি বাই আছে তোরি? তোমার নিজের দেখো, নিজের তো নয়, তোমার নিজের দেহ নিজের তো না, নিজের দেখো। আস্তে, এই আমার দেহটা যদি আমার থাকতো, আমার হতো, আমার ইচ্ছাই চলতো। আপনার দেহটা যদি আপনাদের ইচ্ছাই চলতো মা, তাহলে তো আমরা যৌবনটাকে ধরে রাখতে পারতাম। আরে বাবা, বৃদ্ধ হব কেন? শিশুকালটা ধরে রাখতে পারতাম, কত আনন্দ করতাম, বাবা মায়ের আদর ভালোবাসা পেতাম, সংসারে ঝামেলায় আর জড়তে হতো না, এত কষ্ট পেতে হতো না। হ্যাঁ, তাহলে এই দেহটা তোমার নয়। যতই কলপ করি না কেন, যতই বিউটি পার্লারে যাই না কেন মা, সময়ের সাথে সাথে, এই বেলার সাথে সাথে আমাদের জীবন বেলাটাও চলতে থাকবে। তাই বললেন, নিজের দেখো, তোমার নিজের দেহ নিজের তো নয়, নিজের দেহ নিজের তো না, নিজের
একদিন শ্মশানেতে হবে রে ছাই। বদন ভরে বদন ভরে বদন ভরে ডাক না রে তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে তার। হরি বল। ও মন রে রাধে রাধে। ও পাগল মন, ও পাগল মন, নিজের দেহ নিজের তো নাই বদনে ভরে ডাকি না রে তার। ওরে মন আমার বদন হৃদয় গৌর হরি বল। তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে তার। ওরে মন আমার বদন ভরে ডাক না রে এ কথা শোনা মাত্র চলে গেলেন তৃতীয় পাণ্ডব। আমা অর্জুনের কাছ থেকে দুর্যোধন চলে গেলেন, তাহলে আছে কে? অর্জুন। আর অর্জুন বলছে সখা তুমি কথা দিয়েছো তুমি আমাদের সঙ্গে থাকবে, কথা দেয়নি যে ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ হবে তোমার সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গে। এইবার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কে বলে উঠলেন? তৃতীয় পাণ্ডব অর্জুন, সখা তুমি আমার সঙ্গে চলো, সখা তুমি আমার সঙ্গে চলো। সখা তুমি আমায় সঙ্গে চলো। ওই নয় আমার মনে আমার মনে এইবার শোনা, সখা তুমি আমার সঙ্গে চলো। বলি আমার মনে আমার মনে এই বাসনা, মনে এইবার শোনা, সখা তুমি আমায় সঙ্গে ওই নয় আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো। সবাই আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো। সবাই আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো। সখা আমার মনে এই বাসনা, তুমি হৃদয় গৌর হরি আমার বল। মনে এই বাসনা, তুমি আমায় সঙ্গে চল। আমার মনে এই বাসনা, তুমি আমায় সঙ্গে চলো। সখা তুমি আমায় সঙ্গে চলো। ভগবান কৃষ্ণ বললে কি রে যাওয়া, বললে কি যাওয়া? হ্যাঁ, আরে যাওয়া বললে যাওয়া। এত বড় দ্বারকাটা দেখবে কে? কে দেখবে? কারো দায়িত্বে তো রেখে যেতে হবে। হ্যাঁ, ও মায়েরা, কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা। তো এইবার ভাবুন, এত বড় রাজত্বটা কারো দায়িত্বে তো না রেখে যেতে পারে না। তা রাখবে কার দায়িত্বে? তার পিতার দায়িত্বে। পিতাকে ডাকলেন। পিতাকে না, দুজন পিতা, এক হলো নন্দ মহারাজ, এক হলো বসুদেব। তো বসুদেবকে ডাকলেন। বসুদেবকে ডেকে বললেন, পিতা পিতা আমাকে ডাকছিস কৃষ্ণ, বল কি হয়েছে? আচ্ছা পিতা,
আসলে এই যে আমার বন্ধু না, আমি আমার বন্ধুর সঙ্গে একটু হস্তিনাপুরে যাব। হস্তিনাপুরে কেন? আসলে বন্ধুর বাড়িতে যাব গো। তা কদিনের জন্য যাবি রে কৃষ্ণ? না বেশি দিন নয়, ওই দিন 10 হবে। ও আচ্ছা ঠিক আছে, ওরে কৃষ্ণ যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। দেখছিস তো তোর বাবাটার বয়স হয়েছে, এত বড় রাজত্বটা চালানো কি মুখের কথা? ঠিক আছে বাবা, তুমি একদম ভেবো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর এই কথা শুনে ভক্তিমতী মায়েরা, ভগবান কৃষ্ণ কত চতুর, দেখো এমনি তার নাম চতুর দিয়েছে, চতুরের শিরোমণি 2-4 পা এগিয়ে আবার পিছনে এলো। বাবা, ও বাবা। আরে আবার কি হলো? তোকে তো অনুমতি দিলাম। ও বাবা, অনুমতি দিয়েছো ঠিক আছে, কিন্তু জানো তো বাবা, আমি ভরসা করতে পারছি না। ও বাবা, আমার তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও, নইলে আমি যেতে পারছি না এত বড় দ্বারকাটা ছেড়ে আর কি। তা কি কথা দিতে হবে বল? দেখো বাবা, তুমি আমার মাথায় হাতটা রাখো। ও বাবা, ও বাবা, আমার মাথায় হাতটা রাখো না। হ্যাঁ ও বাবা, আমার মাথায় হাতটা রাখো। তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে, ঠিক আছে? ও বাবা, তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে যতদিন যাই আর যতদিন না আসি, ঠিক আছে, আমি না আসা পর্যন্ত তুমি দ্বারকা ছেড়ে কোথাও যাবে না, যাবে না, যাবে না। হয়ে গেল। এটা হলো। ও বাবা, তাহলে বুঝতে পেরেছো তো? দেখো বাবা, তুমি কিন্তু আমার মাথায় হাত রেখে কথা দিয়েছো বাবা, আর যদি এমনটা করো তাহলে কিন্তু আমি মারা যাব। ও মায়েরা, মাথায় হাত দিয়ে কথা রাখলে, ছেলের মাথায় হাত দিয়ে কথা রাখলে কি হয়? হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে যাচ্ছি, কেউ ছেলের মাথায় হাত দিয়ে কখনো কথা দেবেন না। যে কোনো কথা হোক, সত্যি কথা হোক মিথ্যে কথা হোক, মা ছেলের মাথায় হাত দেবেন না। দেখুন কি পরিস্থিতি দাঁড়ায়। কথা দিয়েছে কৃষ্ণের, কৃষ্ণ চলে যাচ্ছে তার সখা 3য় পাণ্ডব অর্জুনের সঙ্গে, চলেছেন হস্তিনাপুরে, আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? হরিনামে গাইতে গাইতে 2টি বাহু উত্তোলন করিতে করিতে। চলুন আমরাও সবাই মিলে একসঙ্গে গাইবো, একটু উলুধ্বনি মায়েরা। আজি কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মো কৃষ্ণ বলে। হাত তুলে তালে তালে বাবারা সবাই। উলুধ্বনি, উলুধ্বনি, জোরে উলুধ্বনি। আজি কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। হরি হরি বল। মনের জ্বালা যাবে দূরে,
কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, চলি চলি চল বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বল। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তোরাই তোরাই তোরা আয় 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 আমার ভাই, চলে চলে চল বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চলে চলে চল বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি গাই বাবু হরি বল। হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে। ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। তুমি স্টপ রাখো, সব দিন তো বলছো তবু আশা মিটছে না নাকি? বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি, আর একটু জোরে হবে কি? যারা দাঁড়িয়ে আছে তারা মনে হচ্ছে বলেন। আপনার বাঁদিকে কি হ্যাঁ? দেবে না নাকি? বাঁদিকে আপনার বাঁদিকে দেবে না? বাদিকে বাবারা, হ্যাঁ বাবারা জয়ধ্বনি করেছে, তুমি শুনলে না? কই না। ও বাবারা একটু জোরে বলুন তো, আমাদের ললিতা সখী শুনতে পাননি, কানে কালা আছে। কানে কালা। কৃষ্ণচন্দ্র কি? এই তো বাহ, এইবার হয়েছে এইবার হয়েছে, শুনেছিস? হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওইটুকু নিয়ে সন্তুষ্ট হও। এই দেখুন মা ওদিকে মুখ ফিরে আছে কেন? ও কেউ বলছে কি না? আপনি বলেছেন তো? জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। এইবার তৃতীয় পাণ্ডব অর্জুন চলে গেল সখা কৃষ্ণকে নিয়ে হস্তিনাপুরে। কতদিন গিয়েছিল? 13 বছর কাটিয়ে দিল, সেখান থেকে ফিরে এলো না। কুরুক্ষেত্রের তুমুল যুদ্ধ শুরু হলো। এদিকে এদিকে বসুদেব বলে, আচ্ছা ছেলে আমাকে আচ্ছা গাদা ঠকালো তো। আরে বাবা, 10 দিনের নাম করে 1 মাস যাক, 2 মাস যাক, 1 বছর যাক, আরে বন্ধুর বাড়িতে কতদিন থাকি? ভালো মন্দ খাওয়া হচ্ছে তো। 10 বছর কেটে যাচ্ছে, এখনো ফিরছে না। না, 10 দিনের নাম করে যখন 10 বছর কেটে গেল ফিরল না, আমি তাহলে করবেটা কি? ভক্তিমতী মায়ের এইবার বসুদেব কি করছে দেখো। এইবার বসুদেব সংসারের একটা জ্বালা আছে, জ্বালা নেই? মায়েরা করছেন, মায়েরা জানে, আমিও করছি, আমিও জানি, আছে না? জ্বালা নেই? এখানে যতজন আছে কেউ বলতে পারবে না যে সংসারে জ্বালা নেই। সংসারে জ্বালা আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সব আছে, আনন্দও আছে। ও মায়েরা, সংসারের জ্বালায় সংসারে একটা আনন্দও আছে গো মা। একটু বলবো? বলি,
কিছু মনে করবেন না, তাহলে বলছি শোনো, ছোট্ট করে বল, বেশি বড় করব না। সংসারে আনন্দটা দেখে নিন। ওই যে লঙ্কাপতি রাবণ, রাবণের ভাই একটা ছিল না যার নাম কুম্ভকর্ণ, আর একটা ছিল কি নাম, ঘরের শত্রু। হ্যাঁ তাই তো বলেন না আপনারা? বলে বাবা ও কি কোন যন্ত্র, ঘরের শত্রু বিভীষণ। বাবা কি জিনিস। জয় রাধে। এখন বিভীষণ একদিন গেছে কোথায় না, এত ঝগড়া হচ্ছে, এত অশান্তি হচ্ছে, এত মারদাঙ্গা হচ্ছে সীতাকে নিয়ে। বিভীষণ গিয়ে বলল, আচ্ছা দাদা একটা কথা বলবো, এত ঝগড়া করার কি দরকার আছে? তুমি তো সীতামাকে ফিরিয়ে দিতে পারো, সীতামাকে ফিরে দিলে আর এত ঝগড়া অশান্তি হয় না। এ কথা শুনে বলে, সীতামাকে ফেরাবো কেন? বলে দেখো দাদা, এত অশান্তি আমার আর ভালো লাগে না, আমি এই সংসার ছেড়ে চলে যাব, সংসার ছেড়ে চলে যাব। তা সংসার ছেড়ে যাবি, বেশ ভালো কথা তো। তা সংসার ছেড়ে যাওয়ার আগে সংসারে উপহারটা তো নিয়ে যাস, সংসারে এত খাটলি, সংসারে উপহারটা নিয়ে যাস। বিভীষণ বলল ঠিক আছে তাই হবে, আগামীকাল সকালে আমি চলে যাব সংসার ছেড়ে, আর যাবার সময় তোমার কাছ থেকে উপহারটা নিয়েই চলে যাব, তুমি যেহেতু রাজা। তা মনে মনে ভাবলো বিভীষণ, মনে মনে ভাবছে রাত্রিতে মনে হয় দাদা কিছু ধন সম্পত্তি দেবে, আর যেটা নিয়ে অন্য জায়গায় ঘর বেঁধে ভালো করে সংসার ধর্ম করবো। এত ভালো লাগে, এত অশান্তি দরকার নেই বাবা, আলু ভাতে খাবো, নুন ভাত খাবো, তাও ভালো, কিন্তু অশান্তি থেকে দূরে থাকো। তা ভক্তিমতী মায়েরা হয়েছে, এটা কি সকাল হয়ে গেছে, বিভীষণ এসেছে লঙ্কায় রাবণের কাছে, দাদার কাছে এসেছে। দাদা তো সিংহাসনের ওপরে বসে আছে, যেই বসে আছে বললে ও দাদা আয় 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 ভাই আয়। ও দাদা আসলে কি হয়েছে, ওই যে আগামীকাল বলেছিলে না, আগামীকাল বলেছিলে আমি সংসার ছেড়ে চলে যাব, আর তুমি কিছু টাকা পয়সা মানে উপহার দেবে বলেছিলে। আমা উপহার মানে কি গো, নিশ্চয়ই কিছু গিফট, টাকা পয়সা, ধনরত্ন, সম্পত্তি। এই ভেবে গো মা যেই বলেছে ও দাদা তুমি কি যেন দেবে বলেছিলে, আমি তো চলে যাচ্ছি সংসার ছেড়ে, তাহলে দাও। আর যেই বলেছে গো মা দাও, আর অমনি রাবণ সিংহাসনের ওপর থেকে বিভীষণ এদিকে করজোরে বলছে দাদা দাও, আর ওদিকে রাবণ রাজা একেবারে সিংহাসনের ওপর থেকে জোড়া লাথি পদাঘাত, একেবারে জোড়া পায়, একেবারে বিভীষণ তো মুখ ফুপুড়ে উল্টে পড়ে গেছে। বলে দাদা এটা কি হলো, এটা কি হলো? বলে কেন, সংসারের উপহার দিলাম। দাদা যে সংসারে এত খাটলাম, এক স্কুলে বড় হলাম, এক স্কুলে পড়াশোনা করলাম, একই মায়ের স্তনদগ্ধ খেলাম, আর শেষের দিনে যে সংসারে এত খাটলাম সংসার আমায় জোড়া লাথি উপহার দিল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাবণ রাজার কাছ থেকে ছুটে চলে গেল প্রভু রামচন্দ্রের কাছে। প্রভু, আর প্রভু রামচন্দ্রের সঙ্গে যোগ দিয়ে আপনারা প্রত্যেকে জানেন রাবণ বংশ ধ্বংস হয়েছিল। বিভীষণ যদি না যেত তাহলে ধ্বংস করা যেত না। এইবার বসুদেব বলে বাবা সংসারে জ্বালা আর থাকা যাচ্ছে না, না ছেলে যখন এত ঠকালো আমি বরং মাসখানেই চলে যাব। সে তো এত বছর কেটে গেল এলো না, আমি 10 বছর নয় 1 বছরও নয়, আমি 1 মাসের জন্য যাব। 1 মাসের জন্য সংসার ত্যাগ করে চলে যাবে। ভক্তিমতী মায়েরা এইবার বলে আমি রাজ্যে রাজা, আমি যদি যাই সবাই কেউ যদি একজন দেখে ফেলে তাহলে আমার যাওয়া আটকে দিতে পারে।
যেহেতু আমি রাজ্যের রাজা, রাজা যদি চলে যায় রাজ্যটা চলবে কেমন করে? আমি সবার সামনে যাব না, কিন্তু লুকিয়ে লুকিয়ে যাব। গভীর রাত্রিতে রাজা কিছু খাবার দাবার পুটলি করে বেঁধে নিয়ে, খাবার দাবার পুটলি করে বেঁধে নিয়ে চলেছে। কোথায় যাচ্ছে?